একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বিদেশের মাটিতে প্রিয়জনকে হারানোর বুক ফাটা আর্তনাদ। ইসরায়েল, ইরান, আমেরিকার সংঘাতে টালমাটাল উপসাগরীয় অঞ্চলে তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেড়ে নেয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা শাহ আলমের প্রাণ। বুম অন্যখানে পড়ছে, এই বুমের টুকরাই ওর বুকে পড়ছে। যে এখন ওর আসতে ওয়াইফ আসতে আছে, মেয়ে আসতে আছে, মেয়ে আসলে তারপরে হস্তান্তর করবে। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে তার নিথর দেহ। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে পঞ্চম মরদেহ। ভাই তো মরে গেছে, ভাই তো আর পাবো না। ওখানে আমাদের মনে করেন ওই পরিবারটা কিভাবে উঠবে বা একটা আপনারা সবাই সরকার একটা এটা হেল্প করুন। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। মরদেহে পুষ্পস্তবক অর্পণ এবং শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের পরিবারকে আইনি ও আর্থিক সহায়তার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহ আলমের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে চেক তুলে দেওয়া হয়। লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫,০০০ এবং বিশেষ অনুদান হিসেবে ৫০,০০০ টাকার দুটি পৃথক চেক হস্তান্তর করা হয়। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।